এ কবরের যাত্রীরা, আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ায় বিচারণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাদশা সেকান্দারের কথা ইতিহাস পড়ো, ফেরাউনের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, আরও বড়মিয়াদের ইতিহাস পড়ো। বাজান সেকান্দার বাদশাহ তামাম দুনিয়ার রাজত্ব করলো। বাজান তামাম দুনিয়ার রাজত্ব করার পরে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাই আমাকে তারপরে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খাটের ভিতরে উঠায় হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠাই হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। আখারে বাংলাদেশের কত বড় বড় নেতারা হাইকোর্টের মাজারের ভিতরে পইরা আছে, যাইয়া দেখো একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে একটু যায় না, সালামও দেয় না, একটু চক্ষু দিয়া পানিও ফালায় না, দোয়াও করে না। ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন বাহালিগিরি করত, বাজান মুদি দোকানদারি করত, ওখানে কবরের পাশে বাজান নদীর কিনারে কবর ঘুমাইয়া রয়েছে। যত লঞ্চ স্টিমার পাশ দিয়া যায়, লঞ্চ স্টিমার থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। কি পাইছো? আরে তারা ময়ূরও বাদশাহী করে, কিন্তু বাজান কোন সম্পদ কার জন্য রেখা যাও? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। বাজান যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে বাজান শ্বাস টানতে ছাড়তে যখন পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো আর কিন্তু রাখতে পারে নাই। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাটির গর্ভে রাখলো। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। এক শ্রেণী আমার বাজানরা আছে দলের পিছনে পড়ছেন, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনে রাইখা যাই, মানবেন কে জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক
প্রত্যেকটা মহিলা পুরুষ মানুষদেরকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইরা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় ঘটনা মনে রাখো। বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে আগুনের দিকে প্রসাব করে। আগুনের দিকে প্রসাব, পানির ব্যাঙের পরিমাণ অল্প, কাছেও যায় না, এত বিশাল প্রকৃতি আগুন নেবেও না। এরকম বারবার বারবার কেন করো? ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলুদ দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাম পানি আগুন নিবাইতে সহযোগিতা করছিল, আর কাকলাস বারবার ফু দেয় কেন? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারলে 100 নাকি আমল নামায় জমা হয়। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামতের ময়দানে আমার মালিক ওসিলা ধইরা ধইরা বন্দাবান্দিকে মাফ করবে। জোরে বলো কথা ঠিক কি? বাজার কিয়ামতের ময়দানে উঠে যদি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, বাজার যদি বলতে পারো, পক্ষের লোককে পক্ষের লোক কোনোদিন বেকায়দায় ফালায়, বিপদে ফালায় ফালায় ফালায়। আমার মালিক বলবেন, তুই আমার পক্ষের লোক, আয় আয়, তোর জন্য আমি বেহেশত সাজাইয়া রাখছি, যেখানে একবার জায়গা দিলে আর কোনো দিন বের করা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। हवा पे उड़ता है रातों दिन करके सुन्नत जो कर मन रआ मिनकुम मुनकरन फलियुगय्यिरहु बियदिहि फइन लम यस्तति' फबिलिसानिहि फइन लम यस्तति' फबिक़ल्बिहि वज़ालिका अज़अफुल ईमान। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি ইমানি শক্তি মজবুত হয়, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না হয়, অন্তত মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি ইমানি না হয়, তাহলে অন্তত মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলছেন, ইমানের দুর্বল অবস্থা। মাইকটারে বারবার মোড়ামুড়ি করে, হ্যাঁ, এক পর্যায়ে চলতে আছে তো, বারবার খালি ঘুরা খাই। এবার মধ্যম আওয়াজরা সব, বাহির ভিতর সব। তাহলে অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে কি দিয়ে ফিরানো লাগবে? একটু আস্তে কর। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা, ওই পরিমাণ শক্তি না থাকলে গিরি না, মনে মনে পরিকল্পনা। কথা ঠিক না বে ঠিক? কীভাবে ফিরানো যায়? কথা ঠিক না বে ঠিক? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু বিল মারুফ, তার চেয়ে বড় কেউ আছে? আস্তে কথা কয় না,
তার দাওয়াতের মাধ্যমে আবু জাহিল কি ঈমান আনছে? আসতে কয় আবু লাহাব, উতবা সাহেবা আনছে? বরঞ্চ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে নিজে নাইমেই অন্যায়ের প্রতিবাদে ওদের জালেমদের বিরুদ্ধে হেলমেট ভাঙিয়ে মাথা মোবারকে ঢুকে গেছে না? আসতে কয় শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে যায় নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উহুদের ময়দানে জমিনের ভিতর ধারাস করে পড়ে যায় নাই? শয়তান ঘোষণা করাইল না কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম মুসলমান সব পাগলের মতো ছুটাছুটি করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইরা যেই মদিনা শরীফের পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, আমি যখন গেলাম মদিনা শরীফ উহুদের ময়দানের পাশ, সেই গর্তটা কাছে যাইয়া দেখে আসছি যে গর্তের ভিতরে আল্লাহ রাসূল আছে। আর বর্তমানে একদল বের হইছে, দরবেশ হইছে। কি হইছে? ওরে সর্বনাশ! হে এখন নাহিয়ানিল মুনকারের মধ্যে তো নাই। সবচেয়ে বড় জিহাদ হইল জালেম বাদশার বিরুদ্ধে কথা বলা। ঠিক না বাটি? ইয়াম দরবেশ হয়ে গেছে। তোমার এই দরবেশের মূল্যটা কি মিয়া? হ্যাঁ, এই জন্য আর বাচ্চাদেরকে বলবো, এক আল্লাহ নবী বলছিলেন, বুজুর্গ কি নেহি হামকো জরুরত গোলাম আপনা বানালে আয়ে খুদায়া। হে আমার মালিক, আমি ওই দরবেশ টরবেশ বুজুর্গ এইটা আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা, আমি এবং আমার এই মাইকটা লইয়া বেটারে বেটারে সরাইতে তো আইন না। যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের প্রত্যেকের সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু নিয়ে আসছেন, শিখাইছেন, এই আমল কিয়ামতের ময়দানে এই দলটাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জেহাদি প্রেরণা নাই, বলেন কি নাই? ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ওর মৃত্যু কিসে? আবার বলেন। আর মুনাফিকের জায়গা কোন জায়গায়? দারকিল আসফালি মিনান নার। ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, শোনেন নাই বনি ইসরাঈলের ঘটনা? ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলে জমিন উল্টাই ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক, এই জমিনের ভিতরে এমন এক আপনার বান্দা আছে, 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য আপনার ইবাদতের বাহিরে থাকে না। দিনে রোজা রাইখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে থাইকে থাইকে আপনাকে ডাকে। মালিক, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? তার ব্যাপারে করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না, ওকে সহ জমিন উল্টানোর কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিনের ভিতরে এত আমার বিরুদ্ধাচরণ, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত অন্যায়, এত অবিচার, এই ব্যাপারে ওরা একদিন ভোরাও ব্যাকা হয় নাই, ওর একদিন চিন্তাও হয় না এর পরিবর্তন কিভাবে করা যায়। এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, ঈমানকে আগে মজবুত করা লাগবে। কি করা লাগবে? আর বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক তো 2টা শর্ত লাগাইছেন। একটা হলো ঈমানকে মজবুত করো, দ্বিতীয় হইল নেক আমল করো। কয়টা? বলেন বলেন, কয়টা?
এক নম্বর ইমান মজবুত, দ্বিতীয় নম্বর কথা কয় না ইমান কেমন মজবুত? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন না? এই তিনি তো মুসলমান হয়ে গেল, তার ছেলে এখনো মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে তিনি জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে যখন তার ছেলে মুসলমান হইয়া গেল, ছেলে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাজান অমুক যুদ্ধে এমনভাবে আপনি আমার সামনে পইড়া গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এর জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার আল্লাহর রসুলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। একটু মুহূর্ত আমি দেরি করতাম না, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এক শ্রেণীর বাজানরা আছে, হয়তো আল্লাহ মাফ করুক, যে সর্বনাই আলারা যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায়, তারপরও সেই দল ছাড়বো না, সেই দলের কথাই শুনবো। এরা দলের মহব্বত হচ্ছেন আল্লাহর মহব্বত, দলের মহব্বত। কথা ঠিক না ঠিক? আবার একটু আসতে কম, কথা ঠিক কিনা? এই হেফাজতের নামে কেউ বিভিন্ন দুনিয়ামুখী স্বার্থ উদ্ধারের জন্য, এমপির জন্যে, কেউ মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্যে কেউ কেন কাজ করতেছে কিনা এইটা না দেখেই আমি ওই দলের ভিতরে দৌড়। আসতে কম, কথা ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত কুরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে পথ দেখাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কথা মানব। ওই কবরে কিন্তু সর্বনাই যাবে না, হেফাজত যাবে না, তাবলীগ যাবে না, অমুক তমুক সমুক কিন্তু যাবে না। আসতে কম, জোরে বলে কথা ঠিক কিনা? নেক্সট সূরাতে কিন্তু অনেক ধোঁকা চলছে। হাদিসের ভিতরে আছে, মুমিন এক করতে দুইবার পাছাল খায় না। মুমিন চালাক চতুর হতে হবে, কথা পরিষ্কার। অনেক কিন্তু ইসলামের নামে সাইনবোর্ড নিয়ে আসবে, কথা কয় না? মন চাইলে সেদিকে হাঁটা যাবে না, দৌড় দেওয়া যাবে না, বুঝে শুনে পা বাড়াতে হবে। কারণ কবরে যদি পরিচয় দেন আমি সর্বনাশ দলের লোক, ঠিক না? কাজ হবে, সরকার হবে। তাহলে আমি হেফাজতের লোক, আমি তাবলীগের লোক, আমি জামাতের লোক, হ্যাঁ আমি অমুক জমিয়তের লোক, খেলাফত মজলিস, এই বাংলাদেশ খেলাফত, এরপরে আরো এরপরে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এইসব কোনো পরিচয় চলবে? হ্যাঁ চলবে কিছু? যদি চলতই সবসময় ওই হাদিস মনে রেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকা মিনান নার। ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, এরপরে কবরে যাইয়া শো। যদি কবরে এই পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলতেছেন এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর দেওয়ার পরে কবরের মাটিকে লক্ষ্য করে বলছিলেন, সাবধান, বেয়াদবি করিস না। ওর গর্বে কাকে রাখছি জানো? হাসান হুসাইনের আম্মাকে, আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে, সরদারে দো জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কলিজার টুকরা সন্তান ফাতেমাকে। খবরদার বেয়াদবি করবি না।
আমার মালিকের হুকুমে কবরের মাটির জবান খুইলা গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গেফারি, আমার কাছে কার মা, কার স্ত্রী, কার মেয়ে, কোন বংশের, এই পরিচয় কোনো কাজ হবে না। যে ভালো ভালো আমল নিয়ে আসবে সেই ভালো ব্যবহার পাবে, খারাপ আমল নিয়ে আসবে এমনভাবে দুই পাশ থেকে মাটি চাপ দেব, এক পাঁজরে হাত দিয়ে অন্য পাঁজরে মিশাইয়া দেব। জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইসলামের পতাকার নামে সওয়ার হইয়া কেউ আসবে বিএনপির আদর্শ বাস্তবায়ন করতে, কেউ আসবে আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়ন করতে, তখন দেখবেন তসবিহ হাতে থাকবে, পট্টিও বান্ধা থাকবে। আস্তে কয় কথা ঠিক কিনা? এই যে বাজানদেরকে বলবো, মোমেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বোকা হতে পারবেন না। মোমেন চালাক চতুর হতে হবে। মোমেন এক করছে দুইবার পাশার খায় না। কথা ঠিক কিনা? শোনেন, এই খেলা দেখাই গেছে, আমি দেখছি। আল্লাহর কুতু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। চলে সরবরের এক মাহফিলের মধ্যে আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বয়ান করতে আছে, বুঝলেন? একটা মাসালার ব্যাপারে দাদাজান ভুল বলছে, ভুল মাসালা বয়ানের মধ্যে। এখন স্টেজ তো অনেক আলেমরা বসা, কিন্তু দাদাজান রহমাতুল্লাহি আলাইহি তিনি বয়ান করতে ভয়তে না কিতে আল্লাহ জানে, কেউ কোনো কথা বলে না। আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবাজান এই মাসালা কিন্তু ঠিক হয় নাই, এটা কিন্তু ভুল হইছে বয়ানের মধ্যে। দাদাজান রাগ হইয়া বলতেছে, এই তুই বেশি চালাক হইছ, স্টেজ অনেক আলেমরা আছে, হেরা শোনে নাই, তুই কথা কই। এখন তো আলেমরা কেউ কথা করে ডরে শোনে, বসছে। এখন দেখে যে আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে দাদাজান বয়ান করতেই আছে। এরপরে আব্বাজান রহমাতুল্লাহি উঠেই বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হইছে, এই কইয়া দৌড়ার দৌড়, স্টেজ থেকে দৌড়। কি পাগলামি মনে করছে? হ্যাঁ, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। দলের পূজারি হইছে, হ্যাঁ দলের পূজারি। আর হিংসায় কত কত, হিংসার সুরে টিকতেই পারে না। এক শ্রেণী বাইরে এসে সর্বনাই মনে সহ্যই করতে পারে না। কে সর্বনাই তোমারে খোসাখুসি করে? হ্যাঁ, সর্বনাই তোমারে করে কি? কি হয়েছে ডাকি? হ্যাঁ, কি করে তোমার সর্বনাই? সর্বনাই গেলে মানুষ কি নামাজিগুলো বেনামাজি হয়? ভালো লোকগুলো সব সর্বনাই যে খারাপ হয় না ভালো হয়? ভালো হয়। এই সর্বনাই কি আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষে দাওয়াত দেয়, না আবু জাহিল আবু শয়তানের পক্ষে দাওয়াত দেয়? তারপরে মাঠে ময়দানে আমরা কাজ করি, ভুল যারা কাজ করে তাদেরই তো হয়। আস্তে কাজ নাই, বসে বসে পেট ডলে, ওর আবার ভুলটা কোথায়? তা আমাদের ভুল তো হইতেই পারে না? তারপর আমরা কি বলছি পরিষ্কার, যে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমাদের কোনো ভুল হয়, দয়া মায়া করে আমাদেরকে ধরাইয়া দেন। আমরা মানুষ, ভুল হতেই পারে, কিন্তু ধরাইয়া না দিয়া গোপনে গোপনে, ওই সিলেট থেকে আসছি পরশুদিন, বুঝছে? পরশুদিন গেছিলাম মনে হয় সিলেট থেকে আসছি। এক আলেম, সে তো আলহামদুলিল্লাহ সর্বনাই এই কার্যক্রমের সাথে জড়াইছে। এখন আর একজন বলতে আছে, ব্যাপারটা কি রে, এই তুই সর্বনের সাথে জড়াইছ না? বলে কে আঁকা সর্বনে কি হয়েছে? আমরা চাইতেছি সর্বনাই কি ডাবাইয়ে রাখবে। কি করে রাখবে? আর একটু জোরে বলেন, কি করে ডাবাইয়ে? বুঝলেন তো, মানে সাইফে ধরিয়ে রাখবে, উঠতে দেবে না। আর তুমি এর সাথে জড়াইয়া সর্বনাই কি উঠাইতে আসো জায়গাইতে, ব্যাপার কি? তখন সে বলতেছে, বলে সর্বনাই যদি কোরআন বা হাদিসের বাহিরে কোনো কার্যক্রম পরিচালনা করে, তাহলে সেইটা একটু আমাকে ধরাইয়া দেন। এখন আর কোনো কথা কয় না, এখন চুপ হয়ে রয়েছে। তাহলে ব্যাপার কি? সর্বনাই বিরুদ্ধে যে করো কা হিংসা, জোরে বলো কি? কিন্তু কপাল পোড়া,
এই হিংসেমি করিয়া সর্বনের কি হয়? কিছু হবে? বরঞ্চ তুমি ধ্বংস হয়ে যাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল হাসাদু ইয়াকুলুল হাসানাত। হিংসে এমন একটা রোগ, তোমার সমস্ত পাহাড় পরিমাণ যদি নেকি থাকে, হিংসার আগুনে সব জ্বালাইয়া শেষ। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আবার বলেন, তাইলে তুমি চরমনাই সহ্য করতে পারো না কেন? চরমনাইয়ের মাধ্যমে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় লক্ষ লক্ষ মানুষ নামাজি হয়েছে না? হ্যাঁ, চরমনাইয়ের মাধ্যমে আল্লাহর নামটা জবানে উল্লেখ করে না? আসতে কয় যখন বাতিল বেঈমানের দল, বদমাইশের দল, ইসলাম বিদ্বেষী চক্ররা এবং নাস্তিকের দলেরা যখন ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যখন কোনো ষড়যন্ত্র করে, তখন আল্লাহর রহমতে ওদের দাঁত ভাঙ্গা জবাবের জন্য চরমনাই আমরা আল্লাহর রহমতে এই ওদের বিরুদ্ধে আওয়াজ তুইলে রাজপথে থাকি না? হ্যাঁ, থাকি। তাই যদি থাকি, চরমনাই তোমার গাত্র দেখো কেন? হ্যাঁ, আমার বাজানদারকে বলি, শোনো, যেই বাতি আমার মাওলা জ্বালাবে ওই বাতি নিবাবার শক্তি কারণ বরঞ্চ তুমি ক্ষতিগ্রস্ত হবা। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান ইমানকে মজবুত করো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। তোমার যদি ইমানটা নির্ভেজাল স্বচ্ছ হয়, এই জন্য বাজানা ইমানকে মজবুত করার জন্যে, নেক আমল করার জন্যেই এই যে তরিকা শোনেন, চরমনাইয়ের তরিকা, এই তরিকার নাম হলো চিশতিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? এই চিশতিয়া সাবিরিয়া তরিকার মধ্যে আল্লাহর কুতুবেরা কোরআন এবং হাদিস অনুযায়ী আপনার আমার জন্য 5টা ঔষধের ব্যবস্থা করে গেছে। কয়টা ঔষধ? এর ভিতরে প্রথম নম্বর ঔষধ কি? 2 বেলা আল্লাহর জিকির। বলেন। কয় বেলা আল্লাহর জিকির? 2 বেলা আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর ফজল কর্মে ঈমান মজবুত হইতে থাকে। আমরা বৈশা কি জিকির করি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাজার আমাদের মুরব্বী কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি উজানি, তিনি বলতেন, বাবা যখন নাকি লা বলো, মাথাটাকে একটু ডান দিকে ঘুরাও, তখন খেয়াল করো নাই 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 কি নাই? আমার কলবের ভিতরে আমার পীরগিরি গরম নাই। কি গরম? বলেন। আমার মুফতিগিরির গরম নাই, আমি মুহাদ্দিসগিরির গরম নাই, আমি শাইখুল হাদিসের গরম নাই, আমি মেম্বার, এমপি, চেয়ারম্যান, এমপি, মিনিস্টারের গরম নাই, আমার বড় বংশের কোনো গরম নাই। আরে আমি সভাপতি, সেক্রেটারি, এই কোনো গরম আমার মধ্যে নাই। নাই নাই আবাদে কেহ মাবুদ নাই, আর তামান্না দিল সে রক্সা তু গাই, আব তো আজা আব তো খেলুয়াত আগাই। এক আল্লাহর জীবনের মালিক, তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, এখন আমার কলবের ভিতরে পীরগিরি নাই, মুফতিগিরি নাই, মুহাদ্দিসগিরি নাই, টাকার গরম নাই, বংশের গরম নাই, অন্য কোনো দুনিয়ার চিন্তা নাই। আমার কলবটা একেবারে খালি। এখন তোমার বিরহে বেদনায় আমার দিলটা ছটফট করে, দয়া মায়া কইরা
তুমি একটু আমার কলবের দিকে রহমতের নজরে তাকাও। এই জোরে বলো কথা ঠিক না বেঠিক? কেমন ব্যথা বাজান, আশেক ছাড়া কোনোদিন এই কথা বোঝানো যাবে না। আল্লাহ আল্লাহ। এক আশেক বলে আমার মালিক ফেরাকে দোস্তা বাসদ নেশা বাসদ আজ দোজক মাআযাল্লাহ কলব গুফতান কে দোজক বার নেশা বাসদ। হে আমার মালিক, তোমার বিরহে বেদনা এত আমার জ্বালা, মালিক পুরা জাহান্নামের আগুনের চেয়েও কষ্ট। দয়া মায়া করে তুমি একটু আমাকে ধরা দাও, আমি সহ্য করতে পারি না। এক আল্লাহর ওলি বলেন মালিক তীরে ফের আসে দিল গমজাদা এতনা চুর হ্যায়। আল্লাহ আল্লাহ अल्लाह खाना जंबूर है, रुकना है के गोया खाना जंबूर है। हे আমার মালিক, হে আমার মাশুক, হে আমার মাওলা, তুমি একটু আমার কলবের দিকে তাকাও। তোমার বিরহে বেদনায় বেদনায় এমন ভাবে তীরের মতো আঘাত করে আমার কলিজার এখন তো আর আনাম কলিজা নাই। আমার কলিজার এখন বল্লার বাসার মতো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে। তুমি একটু দয়া মায়া কইরা তোমার কুদরতি হাতের মাধ্যমে আমাকে একটু ঠান্ডা করো। বাজান এগুলা কিন্তু বুঝবার জিনিস, বোঝাবার জিনিস না। দুনিয়ার ভিতরে দেখবেন কেউ যদি কারো প্রেমে পড়ে বাজান তার জ্বালা ঘুমের ভেতরেও তাই, পড়তে পড়তেও তাই। কত লোক এসে দোয়া চায়, হুজুর একটু দোয়া চাই, ঘুমের ভিতরেও বলতে পারি না, হাঁটতে চলতেও বলতে পারি না। হুজুর দয়া দয়া করে একটু আমার জন্য দোয়া করেন। বাজান এই ব্যথা যার ভিতরে জমছে সে ছাড়া কোনোদিন বুঝবে না। বাজান এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার নূর, এই আগুন যদি একবার সিনার ভিতরে ধরাইয়া দিতে পারো, বাজান কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় তাকাপুরি, কোথায় হুব্বে জাহ, কোথায় হুব্বে মাল, বাজান কোথায় রাগ, বাজান কোথায় কি, কোনোই খেয়াল থাকবে না। বাজান যেরকম নাকি জঙ্গলের ভিতরে যে আগুন লাইগা যায়, ওই আগুন কিন্তু জঙ্গলের ভিতরে কোনটা কাঁচা গাছ কোনটা পাকা গাছ এইটা তালাশ কইরা পড়বে না, যা পাবে তাই পড়বে। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, বাজান যদি একবারে সিনার ভিতরে আগুন ধরাইতে পারো, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার মুফতিগিরি, কোথায় শাইখুল হাদিসগিরি, কোথায় সভাপতিগিরি, কোথায় সেক্রেটারিগিরি, কোথায় তোমার টাকার গরম, কোথায় তোমার ক্ষমতার গরম, কোথায় বংশের গরম, কোথায় সৌন্দর্যের গরম, কিছু নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा, अब तो खिलवत आ गई। ए दुनियादार पागल আমার বাবারা, কোন দুনিয়ার পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন টাকা পয়সার পাগল হইছ, কোন সন্তানদের পাগল হইছ, কোন দলের পাগল হইছ, কোন দলের নেতা নেত্রী পাগল হইছ। এক কবি বুঝাতে যাইয়া বলছিলেন মস্তে আশেক মস্তে মাশুক, বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে, শায়েখ দর আসরারে মস্ত। এ দুনিয়ার মানুষ, দুনিয়া যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা পীর হওয়ার জন্যে পাগল, কেউ বা মুফতি মুহাদ্দিস হওয়ার জন্যে পাগল, কেউ বা ইমাম খতিব হওয়ার জন্যে পাগল,
কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্যে পাগল, কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্যে পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্যে পাগল, মেয়েরা সুন্দরী ছেলেকে পাওয়ার জন্যে পাগল বাজান, কেউ বা অমুক তমুক সমুক হওয়ার জন্যে পাগল, কেউ বা এমপি হওয়ার জন্যে পাগল। এ কবরের যাত্রীরা আর এক শ্রেণী আল্লাহর বান্দাবাদী দুনিয়ায় বিচরণ করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাদশাহ সেকান্দারের কথা ইতিহাস পড়ো, ফেরাউনের ইতিহাস পড়ো, নমরুদের ইতিহাস পড়ো, সাদ্দাদের ইতিহাস পড়ো, আরও বড়মিয়াদের ইতিহাস পড়ো। বাজান সেকান্দার বাদশাহ তামাম দুনিয়ার রাজত্ব করলো। বাজান তামাম দুনিয়ার রাজত্ব করার পরে ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাই আমাকে তারপরে দাফন কইর। তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খাটের ভিতরে উঠায় হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ আজীবন বাদশা আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরে কেমন হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। আলেমরা বলে, বোকারা তোমরা তো বোঝো নাই, বাদশা সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে খাটে উঠে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশা সেকান্দারের মতো এত বড় বাদশা মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম, একেবারে দুইটা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোন দুনিয়ার পিছনে পড়ছো? এই দুনিয়ার সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে মোরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া কিন্তু বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বিচরণ করে, তারা কিন্তু আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি একটু মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো। আখারে বাংলাদেশের কত বড় বড় নেতারা হাইকোর্টের মাজারের ভিতরে পইরে আছে, যাইয়া দেখো একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ ওদের কবরের পাশে একটু যায় না, সালামও দেয় না, একটু চক্ষু দিয়ে পানিও ফালায় না, দোয়াও করে না। ওদিকে যাইয়া দেখো মির্জাগঞ্জ থানা ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাধারণ একজন বাহালিগিরি করত, বাজার মুদি দোকানদারি করত, ওখানে কবরের পাশে বাজান নদীর কিনারে কবর ঘুমাইয়া রয়েছে। যত লঞ্চ স্টিমার পাশ দিয়া যায়, লঞ্চ স্টিমার থামাইয়া টবের কইরা সম্মান দেখাইয়া তারপর সামনে যাওয়া লাগে। কি পাইছো? আরে তারা ময়ূরও বাদশাহী করে, কিন্তু বাজান কোন সম্পদ কার জন্য রেখা যাও? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনীদের ভিতরে একজন যমুনা গ্রুপের মালিক। বাজান যমুনা গ্রুপের মালিক করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পরে বাজান শ্বাস টানতে ছাড়তে যখন পারে না, তখন ডাক্তারকে ডাক দিয়া বলে, ডাক্তার যদি তুমি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো, কাগজ কলম নিয়ে আসো, আমার সমস্ত সম্পদ তোমাকে আমি লেখা দেব। কিন্তু যত চেষ্টা করলো আর কিন্তু রাখতে পারে না। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া মাটির গর্ভে রাখলো।
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়ো। এক শ্রেণী আমার বাজানরা আছে দলের পিছনে পড়ছেন। আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শুনে রাইখা যাই, মানবেন কে জানি না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মহিলা পুরুষ মানুষদেরকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইরা যা। এক কথায় আমার মালিক বলছেন, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা। ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, সব সময় ঘটনা মনে রাখো। বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে আগুনের দিকে প্রসাব করে, আগুনের দিকে প্রসাব, পানির ব্যাঙের পরিমাণ অল্প, কাছেও যায় না, এত বিশাল প্রকৃতি আগুন নেবেও না। এরকম বারবার বারবার কেন করো? ব্যাঙ উত্তর দেয়, আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো, আমি ব্যাঙ তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু দেবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাম পানি আগুন নিবাইতে সহযোগিতা করছিল, আর কাকলাস বারবার ফু দেয় কেন? নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য এক বাড়িতে মারলে 100 নাকি আমলনামায় জমা হয়। আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার কিয়ামতের ময়দানে আমার মালিক ওসিলা ধইরা ধইরা বান্দাবান্দিকে মাফ করবে। জোরে বলো কথা ঠিক কি? বাজার কিয়ামতের ময়দানে উঠে যদি বলতে পারি, মালিক আমি তোমার পক্ষের লোক, বাজার যদি বলতে পারো, পক্ষের লোককে পক্ষের লোক কোনোদিন দেখায় দেয়, ফালায় বিপদে, ফালায় ফালায় ফালায়। আমার মালিক বলবেন, তুই আমার পক্ষের লোক, আয় আয়, তোর জন্য আমি বেহেশত সাজাইয়া রাখছি, যেখানে একবার জায়গা দিলে আর কোনো দিন বের করা হবে না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমিও আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদেরকে ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা ইমান নিয়া কবরে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।